71 কি হয়েছে? 71 আমরা কি করেছি? কিসের জন্য স্বাধীন হয়েছি? আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। স্বাধীন হয়েছিলাম 47-এ, আর আলাদা হয়েছি 71। আমি মনে করি 47-এ যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, স্বাধীন না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু লাল সবুজের পতাকা উত্তোলন করতে পারতেন না কিয়ামত পর্যন্ত। আপনি কি দেখেন না যে কাশ্মীর একসময় মুসলমান হিসেবে স্বাধীন ছিল, কাশ্মীর, এবং সেখানে 98-99% মুসলমান ছিল, কিন্তু আজকে তারা স্বাধীনতা নয়, তারা পরাধীনতা অনুভব করতেছে। আজকে সেখানে ভারত দখল করে ফেলেছে। পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন, হায়দ্রাবাদের অবস্থা দেখেন, এগুলো সব স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে। যদি 47-এ আমরা আলাদা না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারতেন। আজকে বৈশাখীর নামে কি করছে? আজকে বিভিন্ন আদর্শ নিয়ে আসছে। যাই হোক, আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার একজন মুসলমান। আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দিই, তাহলে এদের স্বাধীন হবে। আর যদি মুসলমান হিসেবে পরিচয় না দেন, আমেরিকা দখল করবে কতক্ষণ চীন তাদের থিওরি নিয়ে আসবে, কত রাশিয়া তাদের থিওরি নিয়ে আসবে, আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু আমি যখন মুসলমান থাকবো, ভারত আমাকে এখানে কোন অবস্থাতেই স্থান করতে পারবে না। আমেরিকা পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, সেকুলার পারবে না, ডেমোক্রেসি পারবে না, কেউ পারবে না। যখনই আপনি মুসলমান থাকবেন না, যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ তাকায় না, যখন স্বামীহীন থাকে তখন সবাই তাকায়। এটা নিয়ম, এটা সমাজের একটা কথা বললাম। আপনি যখন নিজের আদর্শ লালন করবেন, আপনার দিকে কেউ তাকাবে না। যখন আদর্শ লালন করবেন না, প্রত্যেকের আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন বলবেন আমি মুসলমান, তাহলে ওখানে যেয়ে এলাম, দরকার নেই, তারা মুসলমান। প্রিয় ভাইয়ার আমার, আপনি কি ভেবেছেন ভারতের মধ্য থেকে আমাদের যে কাঁটা তারা বেড়া, এইটাই কি আমাদের মূল পার্থক্য? এইটাই কি না পার্থক্য দেশের? না, কাঁটা তারা বেড়া তুলে দেওয়া 1 মিনিট সময় লাগে, তুলে দিতে 1 মিনিট সময় লাগে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমাদের এই পার্থক্য কি জানেন? ভারতের সাথে আমাদের বিশালটা পার্থক্য হলো আমরা সংশ্লিষ্ট মুসলমান, এইটি হলো বড় পার্থক্য। এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করা যাবে, তাদের চেতনাকে নষ্ট না করা যাবে, ততদিন পর্যন্ত এই দেশকে দখল করা সম্ভব না। এই জন্য ওদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট। যাই হোক, 71 ভেবেছিলাম আমরা স্বাধীন, আমরা মুক্ত, কিন্তু 75-এর পর হতে আজ পর্যন্ত যারাই 71-এর পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে, এরা আমাদের ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নাই, ভাবনা করে। প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা। ইসলামকে এস্টাবলিশ করার কোন চিন্তা কার মধ্যে ছিল না, পড়ার মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না, শাসকদের কাজের মধ্যে ছিল না, আমাদের কারোর মধ্যে ছিল না এটা যে সংশ্লিষ্ট মুসলমানরা এদেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, তাই ইসলামকে এস্টাবলিশ করা উচিত, ইসলামকে বাস্তবায়ন করা উচিত, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল। আসুন না, 24-এর আন্দোলনের পর আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছি, আমরা চীনের গোলামি করতে চাই, আমেরিকার গোলামি করতে চাই, ভারতের গোলামি করতে চাই, রাশিয়ার গোলামি করতে চাই, আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন? আপনার বাধা কিসের? আমাকে বলুন তো, আপনার বাধা কিসের? এর কারণটা কি? আমরা সব জায়গায় মিশ্র হয়েছে। আচ্ছা দেখেন তো, কোন হিন্দু পণ্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা, আমাদের এইটা, আমাদের সেরকম বলছে কেউ? কিন্তু আমরা দেখবেন দুর্গা পূজার সময় আমরা মুসলমান তাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটা মিশ্র হয়েছে। এই মিশ্র হওয়ার নাম কি? স্বাধীনতা। এইটার নাম উদারতা, এইটার নাম কি? নন সাম্প্রদায়িকতা। নন সাম্প্রদায়িক আমি হিন্দুদের পূজা ঠিক মতো করতে পারি, তার স্বাধীনভাবে পূজা করতে পারি, এই দায়িত্ব আমার, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি গিয়ে সেখানে পূজা করব, এটা রাষ্ট্রের দায়িত্ব না। এটা আপনি কেন বুঝতে চান না? আমি ঈদ পালন করবো, এটা আমার দায়িত্ব, কিন্তু সবাই কি ঈদ পালন করতে হবে এটার নাম উদাহরণ হিসেবে নন সাম্প্রদায়িকতা। এটা আপনাকে কি শিখেছে?
এগুলো ঠিক না। যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করে এবং আলোচনা করতে পারে। এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আপনি কি দেবীকে একেবারে নিজের খোদা বানায় বলেন, এটা রাষ্ট্রের কাজ না।